আজকে ক্লাস 10 সদৃশতা চ্যাপ্টারের কোষে দেখি 18.4 আমি দুখানে এমসিকিউ টাইপ অঙ্ক মানে দুখানে এমসিকিউ করাবো। এই দুখানা থেকে প্রশ্নবিদ্যাতেও এসেছে, প্লাস অঙ্ক মাধ্যমিক পরীক্ষাতেও আসবে, সেকেন্ড টার্মেও আসতে পারে, ঠিক আছে, টেস্ট পরীক্ষাতেও আসতে পারে, ঠিক আছে। দুখানা টাইপ করাবো এমসিকিউ, এখান থেকেই বেশি কমন পড়বে, ঠিক আছে। কি বলেছে অঙ্কটা? ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফএ এবি বাই ডি ইজ ইকুয়াল টু বিসি বাই এফডি ইজ ইকুয়াল টু এসি বাই ইএফ হলে তাহলে এখানে কোনটা ঠিক তোকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে ফার্স্টে আঁকবো, ত্রিভুজের অঙ্ক নিচে ফার্স্টে আঁকবো, হ্যাঁ কি না? ফার্স্টে আঁকি, দোকান ত্রিভুজ আঁকবো তো। কি নাম হবে এটা? এ বি আর কি সি। এইবার এইটা আরেকটা আঁকবো, তাই তো? এটা কি ডিইএফ। দেখ ডিইএফ যদি আমি দিই, নামটা ভালো করে খেয়াল করো, ডিইএফ যদি আমি দিলাম, ধর ডিইএফ যদি আমি দিই, তাহলে দেখ এবি বাই ডি এটা মিলে যাবে, কিন্তু বিসি বাই, আমি ভালো করে দেখাচ্ছি, যদি আমি ধর ডিইএফ দিলাম, আমি নামটা ডিইএফ যদি দিই, হয়েছে, তাহলে দেখ প্রথমটা মিলবে, দেখ এবি বাই ডি মিলেছে, হ্যাঁ কি না? মিলেছে। পরেরটা দেখ কি বলেছে, বিসি বাই এফডি মিলবে, এই দিকেরটা হয়ে যাচ্ছে না, মিলবে? মিলবে। তো নামটা আমাকে কি চেঞ্জ করতে হবে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? নামটা চেঞ্জ করতে হবে। চ, নামটা আমি চেঞ্জ করলে তাহলে ধর আমি দিলাম, ধর আমি ধর দিলাম এখানটা ধর ডি দিলাম, এখানটা ধর ই দিলাম, এখানটা ধর এফ দিলাম, ডিইএফ, ঠিক আছে, হয়েছে। এবার তাহলে দেখি এবি বাই ডি মিলেছে, ঠিক আছে এটা। তারপরে কি বলেছে, বিসি বাই এফডি, ঠিক আছে, হয়েছে। তারপরে কি বলছে, এসি বাই ইএফ, কি এসি বাই ইএফ মিলে গেছে, ক্লিয়ার, হ্যাঁ কি না? ক্লিয়ার কি না? এবার সব মিলেছে তো, হ্যাঁ কি না? রে এই যে এবি বাই, এই যে এবি এর সাথে এই যে মিলেছে তো, ডিটা মিলেছে তো, হ্যাঁ কি না? ইজ ইকুয়াল টু বিসি বাই ডিএফ মিলেছে, হ্যাঁ কি না? বিসি বাই ডিএফটা আমার মিলে গেছে না, এফডি যেটা কি বলে এফডি বা ডিএফ একই ব্যাপার, ঠিক আছে, মানে এফডি লিখে এফডি লিখলাম, মিলেছে কিনা রে? এই যে বিসি বাই এফডি, ক্লিয়ার। তারপরে এইটাও মিলেছে আমার, এসি বাই ইএফ, এই যে এসি বাই এই যে ইএফ, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না রে? মিলেছে। তাহলে বলছে এখানে কোনটা ঠিক, কোনটা ঠিক। প্রথম আমরা এক নম্বরটা কি দিয়েছে, কোণ এ ইজ ইকুয়াল টু কোণ বি ই, কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই আসছে কোথায়? কোণ বি ইকুয়ালস টু কোণ ই মিলছে না? মেলেনি, কি মেলেনি, কাটা, কেটে দিলাম, ঠিক আছে। আবার কি হচ্ছে, কোণ বি, তাহলে কি দাঁড়া, এখানে কাটবো না, দাঁড়া এখানে কাটবো না, দেখতে বাজে লাগছে। কি প্রথমটা কোণ বি মানে এই কোণটা ইকুয়ালস টু কোণ ই, এই যে আমি এই কলিতে করি, দাঁড়া, কোণ বি ইকুয়ালস টু কি কোণ ই, মিললো? মেলে নি, কেটে দেবো। ফার্স্ট অপশন তাহলে কি করবো, কেটে দেবো, ঠিক আছে, হ্যাঁ, ফার্স্ট অপশনটা কেটে দিলাম, ঠিক আছে। তারপরে কোণ এ ইকুয়ালস টু কোণ ডি, কোণ এ ইকুয়ালস টু কোণ ডি, কোণ এ কোনটা, কোণ এ এইটা ইকুয়ালস টু কোণ ডি, মিলছে না? কেটে দেবো, কি করবো, কেটে দেবো। এই যে এই কোণ কোনদিন মিলছে না, কেটে দেবো। তারপর কি বলছে, কোণ বি ইকুয়ালস টু কোণ ডি, কোণ বি ইকুয়ালস, নীল কালিতে করি এটা, কোণ বি এই কোণটা ইকুয়ালস টু কোণ ডি, এই কোণটা মিলেছে, হ্যাঁ কি না? তাহলে কোনটা ঠিক আমি পেয়ে গেছি, পরেরটা আমি চেক করবো না, আমাকে বলছে কোনটা ঠিক, তাই তো, হ্যাঁ কি না? তাহলে কোনটা ঠিক বল, সি এরটা আমার রাইট অ্যান্সার, তাই তো, কি সি এরটা আমার রাইট অ্যান্সার, ক্লিয়ার। তাহলে কি কোণ বি ইকুয়ালস টু কি কোণ ডি মিলে গেছে, হ্যাঁ কি না? এটা আমার কি মিলেছে, দুখানা কোণ, এই যে কোণ বি ইকুয়ালস টু কোণ ডি, ঠিক আছে। তাহলে উত্তর তাহলে কি হবে, উত্তর কি হবে রে, সি, কোণ বি ইকুয়ালস টু কোণ ডি, ক্লিয়ার।
অঙ্কটা বোঝা গেছে, হ্যাঁ কি না? এইখানটা কিন্তু ভালো করে খেয়াল হবে, নাম দেওয়ার জায়গাটা ডি এফ যদি এখন লিখে দিস কিন্তু হবে না, মিলিয়ে মিলিয়ে দেখতে হবে নামটা কি দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, কোশ্চেন থেকে 8.4 এর 2 নম্বর অঙ্ক, এটাও পরীক্ষাতে খুব রকম ভাবে দিয়েছে দেখলাম, প্রশ্নবিদ্যাতে আছে। কি বলেছে, ত্রিভুজ ডিইএফ ও ত্রিভুজ পিকিউআরএ কোণ ডি ইকুয়ালস টু কোণ কিউ এবং কোণ আর ইকুয়ালস টু কোণ ই হলে কোনটি সঠিক নয়। ভালো করে খেয়াল করি, প্রশ্ন দেবো, আর খালি অঙ্ক বলে না, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল যা আছে, বাংলা, সবের ক্ষেত্রে ভালো করে খেয়াল করবে নাটা যদি প্রশ্নে দিচ্ছে কিনা। এই নয়টা মাঝে মাঝে কিন্তু প্রশ্নে 9 দিয়ে দেবে, তখন তুমি আসল উত্তর করে যাবে, 9টা ইয়ে করে আসবে, ঠিক আছে? খেয়াল করে ভালো করে 9টা, ঠিক আছে তো? 9 মানে না, ঠিক আছে? কি বলেছে তাহলে ফার্স্টে আঁকতে হবে তো, হ্যাঁ কি না? ফার্স্টে প্রথমটা আঁকি, তাই তো? প্রথমটা যা আছে তাই হবে, তাই তো? পরেরটা লাস্টেরটা মিলাতে হবে তো আমাকে। কি আছে প্রথমটা? ডিইএফ। কি আছে প্রথমটা? ডিইএফ। তারপরে ত্রিভুজটা আঁকি। পি কিউ আর, দাঁড়া নামটা দেখি ভরে প্রথমে একটু পড়ে নি। ডি ইকুয়ালস টু কিউ। কি ডি ইকুয়ালস টু কিউ মানে এখানে আমি ডি রেখেছি, তাহলে এখানে আমি কিউ রাখতে হবে। কি রাখতে হবে এখানে? কিউ রাখতে হবে। কি রাখতে হবে? কিউ। তাহলে আমি এখানে তাহলে তাহলে এখানে আমাকে পি দিতে হবে, হ্যাঁ কি না? আর আর ইকুয়ালস টু, ও দাঁড়া 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 দাঁড়া, তাহলে আবার এখানে দেখ ইকুয়ালস টু কি রাখতে হবে আমাকে? আর। তাহলে এখানটা আমাকে আর রাখতে হবে, কি হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এখানে তাহলে কি রাখতে হবে? পি। তাহলে পি কিউ আর হলো পি কিউ আর, হয়েছে? তুই ক্লিয়ার, হ্যাঁ কি না? এই যে কোন ডি ইকুয়ালস টু কোন কিউ, এই যে কোন ডি ইকুয়ালস টু কোন কিউ, হ্যাঁ হয়েছে। তারপরে কি কোন আর ইকুয়ালস টু, এই যে কোন আর ইকুয়ালস টু কি কোন ই, সব মিলেছে আমার। তাহলে বলেছে কোনটা সঠিক নয়। ই এফ বাই পি আর, দেখ ফার্স্টে দেখাচ্ছি, এরটা এরটা করছি। ই এফ বাই কি আছে বল? পি আর। ই এফ বাই পি আর, এই যে ই এফ বাই পি আর মিলেছে, ইকুয়ালস টু তাহলে কি আছে বল? তারপরটা কি আছে? তারপরটা কি আছে? ডিএফ বাই ডিএফ। ডিএফ বাই এখানে কি রয়েছে? ডিএফ বাই এখানে কি রয়েছে? পি কিউ আছে, হ্যাঁ পি কিউ আছে, তাহলে এটা মিলেছে, হ্যাঁ কি না? তাহলে এটা আমার মিলেছে, তাই তো? এটা তাহলে কিন্তু আমি এটা মিলেছে, তাহলে এটা কি? এটা নয় বলে তাহলে মিলে গেছে, মানে তাহলে উত্তর হবে না এটা, হ্যাঁ কি না? এটা উত্তরের বাইরে তো, হ্যাঁ কি না? এটা কিন্তু রাইট করে দিবি না, কারণ এটা মিলে গেছে। আমাকে বলছে কোনটা এর মধ্যে কোনটি সঠিক নয়, সঠিক নয় বার করতে দিয়েছে, তাই তো? তাহলে এটা তো সঠিক, তো এটা তো সঠিক, তো এটা কি উত্তরে নেব? নেবো না, সঠিক নয়, তাহলে এটা কেটে দিলাম ফার্স্টে। তারপর বিয়েরটা চেক করি, এক করে চেক করতে করতে যাবি। বিয়েরটা কি দিয়েছে? কিউআর বাই পি কিউ। কিউআর কোথায় আছে রে? কিউআর বাই, বইটা আবার দেখি। কিউআর বাই পি কিউ, এটা তো হচ্ছেই না কোনোভাবে, এই বাবা। কিউআর বাই পি কিউ, এটা তো এমনি লেখা মানে হবে না, এটা 2 নম্বর কোশ্চেন, এটা তো অসলিড না, এটা কি করে হবে? এখানে নিল কিউআর নেওয়ার কথা ডি, সার জায়গা নিয়ে নিল এখানে পি কিউ নিয়ে নিয়েছে, দুটো এই ত্রিভুজ থেকে দুটো নিয়ে নিয়েছে, তাই তো? তাহলে এটাই অপশন, তাহলে এটাই সঠিক নয়, হ্যাঁ কি না? তাহলে এটা তাহলে উত্তর, তাই তো? হ্যাঁ কি না? এটা তাহলে উত্তর হবে, এটা তো সঠিক নয়। বাকি ওটা চেক করবি, চেক নাও করতে পারিস, উত্তরটা মেরে দিবি, তারপর আমি চেক করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? বিয়েটা তো হচ্ছে না, এটাই তাহলে উত্তর, তাই তো? হ্যাঁ কি না? ওই সি এরটা একবার চেক করে দেখছি, এবার সি এটা চেক করে দেখছি, তাই তো? সি এটা একটু চেক করে দেখি, সেটা কি বলেছে? ডিই, ডিই মানে এইটা, ডিই বাই কি আছে? কিউ আর, ঠিকই আছে, হ্যাঁ কি না? ইকুয়ালস টু ডিএফ, এই যে ডিএফ বাই কি আছে? ডিএফ বাই পি কিউ, ঠিক আছে, হ্যাঁ কি না? এটা আমার ঠিক আছে। আমি ডিএটা একটু চেক করে নিই। ইএফ, এই যে ইএফ বাই কি আছে? আর পি আছে তো, হ্যাঁ ঠিক আছে, ইকুয়ালস টু কি আছে? ইকুয়ালস টু ডিই, এই যে ডিই, না না ডি, হ্যাঁ ডিই। ডি মানে কোনটা রে? ডি এইটা, মানে তাহলে কিউ আর আছে, হ্যাঁ কিউ আর আছে, সব ঠিক আছে, এগুলো এগুলো সব ঠিক, এগুলো সব ঠিক, সব মিলে আছে। তাহলে কোনটা তাহলে মেনে নি? আমার বিয়েরটা। কোনটা মেনে? এটা সঠিক নয়, এটা ভুল উত্তর, তাহলে এটাই উত্তর হবে, হ্যাঁ কি না?
মানে এটা সঠিক নয়, এই অনুযায়ী এটা ঠিক। ঠিক আছে, তাহলে উত্তর তাহলে কি হবে? উত্তর বি কিউ আর বাই পি কিউ ইকুয়ালস টু কি হবে? ই এফ আছে বাই ডি এফ আছে। কেন এটা হলো না? কারণ এটা কিউ আর নিয়েছে, সেখানে নেওয়ার কথা ডি, তার জায়গায় নিয়ে নিয়েছে কোথায়? পি কিউ নিয়ে নিয়েছে, তাই তো? এটা ভুল, হ্যাঁ কি না? ক্লিয়ার?